ছাত্র জনতার অভ্যুত্থানে হাজারো হত্যাকাণ্ড, ক্ষমতার চেয়ারে বসে থাকতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ আর গ্রেপ্তার নির্যাতন ছিল শেখ হাসিনার নিত্য নৈমিত্তিক ঘটনা। এছাড়াও তার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য তথ্য প্রমাণ ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশের নানা গণমাধ্যমে। তাই সবার নজর এখন শেখ হাসিনার বিচারের দিকে। গত 15 বছরের দুঃশাসন ও বর্বর ঘটনাগুলোর পেছনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ কীভাবে দায়ী ছিল তা উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের তদন্ত সংস্থা ও মানবাধিকার সংগঠনের বিভিন্ন প্রতিবেদনে। এসবের ভিত্তিতেই স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক ফাঁকে অধ্যাপক ইউনূস এই সাক্ষাৎকার দেন। গত কয়েকদিন আগে প্রকাশিত জাতিসংঘের তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন সেই সত্যকেই নিরেট ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেয়। এই প্রতিবেদনে শেখ হাসিনার সরকার ও তার দলের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের অনুসন্ধানী দল। এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। দ্য ন্যাশনাল পত্রিকার ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও বলেছেন, আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতেই হবে। বাংলাদেশের জুলাই আন্দোলন বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে। আন্দোলনের সময় আমিরাতে 53 জন বাংলাদেশি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়। অধ্যাপক ইউনূস ব্যক্তিগত টেলিফোনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের কাছে অনুরোধ জানালে পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়। MR আকাশ, আজকাল।